আচ্ছা, আসো আজকে আমরা একটা মজার জিনিস শিখি। সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে WooCommerce-এর একটা পিডিএফ ইনভয়েস যেটা আমরা ইনস্টল করব, করার মাধ্যমে আমরা যে ফিচারটা অ্যাড করব প্রথমত সেটা হচ্ছে গিয়া আমাদের যখন ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবে, করার পর সে একটা ইনভয়েস পাবে এরকম একটা পিডিএফ এর মতো করে। হ্যাঁ, সো এইটা আমরা যে জিনিসটা করবো মানে হচ্ছে যে এই WooCommerce এর পিডিএফ ইনভয়েস স্লিপ যেটা আছে এটা ইনস্টল করার মাধ্যমে আমি হচ্ছে গিয়ে আমরা যখন প্রোডাক্টের শিপমেন্ট করব, যখন হচ্ছে গিয়ে কোনো ভিজিটর যদি আমাদের কোনো পণ্য অর্ডার করে, তখন হচ্ছে গিয়ে প্যাকেটের গায়ে হচ্ছে গিয়ে আমরা যে স্লিপটা অ্যাড করব সেটা হচ্ছে এইটা, এবং এটা অটোমেটিকলি তুমি যখন অর্ডার করবা তখন এই স্লিপটা আমার এখানে চলে আসবে। আর হচ্ছে তোমার একটা ইনভয়েস আসবে যে তুমি কি পণ্য অর্ডার করছো, এবং তোমার ইনভয়েস নাম্বার, তোমার অর্ডার ডেট এবং তোমার অর্ডার নাম্বার, তোমার এখানে সব ইনফরমেশনগুলো চলে আসবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে যে অর্ডার এখানে স্লিপ। আর হচ্ছে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং। অর্ডার ট্র্যাকিংটা হচ্ছে যে যখন আমরা একটা প্রতিষ্ঠান যেখান থেকে তুমি পণ্য অর্ডার করছো, ধরো দারাজ থেকে তুমি একটা পণ্য অর্ডার করছো, যখন এখান থেকে একটা পণ্য যখন তোমার কাছে যাবে ওই অবস্থা 2 দিন 3 দিন বা 5-7 দিন লাগতে পারে। এখন এই সময়টা তোমার পণ্যটা কোথায় আছে, কোন অবস্থায় আছে, সেটাকে বলা অর্ডার ট্র্যাকিং করা। এই অর্ডার ট্র্যাকিংটা কিভাবে করতে হয় সেটিও আজকে দেখবো। ঠিক আছে, তো প্রথমত দেখতে পাচ্ছ এখানে আমার অলরেডি হচ্ছে গিয়ে প্লাগইন ইনস্টল করে রেখে দিয়েছি, জাস্ট তোমাকে সিম্পল দেখানোর জন্য যে ধরো হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে কোনো একটা পণ্য অর্ডার করা হয়েছে, অর্ডার করার কারণে সে হচ্ছে গিয়ে এইখানটাতে তার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট হয়ে যাবে, এবং অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখান থেকে তার ড্যাশবোর্ডে ক্লিক করলে অর্ডারে গেলে দেখতে পারবে তার এখানে যে কোডটা, যেটা হচ্ছে যে ট্র্যাকিং কোড, এটা অর্ডার ট্র্যাকিং কোড। এবং অর্ডার ট্র্যাকিং কোডটা দিয়ে সে যদি রেডেক্সে যদি সে অর্ডারটা পার্সেলটা পাঠানো হয়, তাহলে রেডেক্সে এইভাবে তার অর্ডারটা ট্র্যাক করতে পারবে যে পার্সেলটা রিটার্ন সম্পন্ন হয়েছে, বা পার্সেলটা পাঠানো হয়েছে, পার্সেলটা কোন অবস্থায় আছে, এটা পার্সেলটা হচ্ছে গিয়ে এমন জায়গায় পাঠানো হয়েছে, পার্সেলটা পিক আপ সম্পন্ন হয়েছে। এই জিনিসগুলো তুমি অর্ডার ট্র্যাকিং করতে পারবা। এই জিনিসটা আমি আজকে দেখাবো। তো একটা ওভারভিউ দিয়ে নিলাম। আমি এবার হচ্ছে এখানে থাকা যে ব্যাপার প্লাগইনগুলো আছে এটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়ে আবার নতুন করে অ্যাক্টিভেট করে তোমাদের দেখাবো। আচ্ছা, আমি প্রথমে WooCommerce-এর ইনভয়েস স্লিপ যেটা আছে সেটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল নাওতে ক্লিক করতে আমি এটা ওয়েবসাইটে পাঠিয়ে দিব, ওয়েবসাইটে সেটা আপলোড করা থাকবে, তুমি সেখান থেকে ডাউনলোড করে নিবা। এখন এটা অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করবা। তারপর হচ্ছে আমি এটা একটু পরে ইনস্টল করতেছি, এটা আমি একটু রাখি আলাদা। অর্ডার ট্র্যাকিং এটা কেটে দিচ্ছি, এই পেজটাও কেটে দিই, এই পেজটাও কেটে দিই, পেজটাও কেটে দিই, সবই কেটে দিলাম। অলরাইট, সো আমাদের পেজে হচ্ছে গিয়া এখন অলরেডি একটা প্লাগইন ইনস্টল করা হয়েছে, WooCommerce পিডিএফ ইনভয়েস স্লিপ। ঠিক আছে, প্যাকেজিং স্লিপ। তো এইটা ইনস্টল করার পর চলে যাবে এখান থেকে আমি সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে গিয়া সেটআপটা করবো। দেখতে পাচ্ছি এখানে অলরেডি সেট আপ হয়ে আছে, যেহেতু হচ্ছে কি আমার একটু আগে এটা সেট আপ করা ছিল বলে। আচ্ছা, প্লাগইনটা যখন ইনস্টল হয়ে যাবে তখন তুমি এখানে অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করবা। এটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আমরা স্টেপ বাই স্টেপ এখানে যা যা ইনফরমেশন চাই সেগুলো দিয়ে আমরা সেট আপটা করে ফেলবো। তো তার জন্য আমরা নিচে চলে যাব, প্লাগইনের নিচে যাব, কোথায় আছে সেই প্লাগইনটা সেটা খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে এই যে WooCommerce পিডিএফ ইনভয়েস। এটা জাস্ট এখানে সেটিংসে ক্লিক করবা। করার পর এইখানটাতে দেখবা যে এই যে তুমি রান দা সেটআপ উইজার্ড কোথায় লেখা আছে এটা খুঁজে বের করবা। করার পর এখানে যদি ক্লিক করে করো তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন দিবে, এইভাবে তুমি তোমার সেটিংসটা কনফিগারেশনটা করো। আর যদি সেভাবে এখানে ক্লিক না করে করো তাহলে সেটিংসে গিয়ে এখান থেকে প্রত্যেকটা অপশনে যে তোমার শপের নাম, শপের অ্যাড্রেস এখানে বসাতে হবে। তার জন্য আমি একটা কাজ করি, এখানে রান দা সেটআপ উইজার্ডের উপর ক্লিক করতেছি। এইবার হচ্ছে আমার শপের নাম দিতে বলতেছে, তো ওখানে ফয়সাল ই-কমার্স দিলাম। শপের অ্যাড্রেস যদি চাও এটা অ্যাড করতে পারবা। তারপর নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে যখন যাবে একটা লোগো আপলোড করতে হবে, তখন সেট ইমেজে ক্লিক করে একটা লোগো আপলোড করি। লোগোটা ধরো আমি এটা দিয়ে দিচ্ছি। এবার নেক্সটে ক্লিক করি। এবার দিতে হবে বলতেছে যে এই অর্ডার স্লিপটা কখন শো করবে। তো অর্ডার স্লিপটা সাধারণত অর্ডার কমপ্লিট হলে তখন এটা দেখাবে। তো জাস্ট একটা ক্লিক করে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করবা। তারপর আসবে যে এটা কোথায়, এটা ডিসপ্লে অপশন। তুমি ডিসপ্লে সব কটা ডিসপ্লে হবে, ডিসপ্লে শিপিং অ্যাড্রেস হবে, ডিসপ্লে ইমেল অ্যাড্রেস, ডিসপ্লে ইনভয়েস, ফোন নাম্বার, সবকিছু ডিসপ্লে হবে। নেক্সট।
তারপর হচ্ছে পেপারটা কি হবে, আমরা সাধারণত প্রিন্ট করে A4 সাইজে প্রিন্ট, তুমি চাইলে লেটারও প্রিন্ট করতে পারো, তো A4 সাইজ সিলেক্ট করে দিচ্ছি, নেক্সট। তারপর এটা শো অ্যাকশন বাটনে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে ফিনিশ। আমাদের এখানে সেটিংসটা মোটামুটি ক্লিয়ার। আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা জেনারেল অপশনে গিয়ে এখান থেকে আমরা কি করে দেবো, এক্সটেন্ডেড সিম্বল এটা অন করে দিব, এনেবল ফন্ট সাবসেটিং অন করে দিব। তারপর হচ্ছে গিয়ে এখানে যে ফুটারে তুমি চাইলে কিছু লেখা লিখতে পারো, যে আমরা 1 year ওয়ারেন্টি লিখতে পারি, 1 year আর 1 year রিপ্লেসমেন্ট, তারপর 247 সার্ভিস, 24/7 সাপোর্ট, এই কন্ডিশনগুলো অ্যাড করতে পারি। যদি কন্ডিশন থাকে তাহলে এখানে আমরা কন্ডিশন অ্যাড করতে পারি। আর যদি এক্সট্রা ফিল্ড টেমপ্লেট চাও, সেক্ষেত্রে এক্সট্রা ফিল্ড 1 2 3 4 এগুলো লেখা আছে, এইগুলো হচ্ছে তুমি চাইলে ইউজ করতে পারবা। এখানে কাজ মোটামুটি শেষ। এইবার চলে যাবো এখানে সেভ চেঞ্জে ক্লিক করি, আরেকটা কাজ আছে, এরপরে চলে যাবো এখানে ডকুমেন্টে ক্লিক করি, ডকুমেন্টে দেখি কিছু আছে কিনা। ডকুমেন্টে যাওয়ার পর এখানে তেমন কিছু দেখতেছি না। এখানে তুমি চাইলে এখানে তোমার যে নাম্বার ফরম্যাট, তোমার এখানে অর্ডার ইনভয়েসের আগে কি শুরু হতে পারে, তো ধরো আমি ই-কমার্স বা একটা কিছু লিখে শুরু করতে পারি। এবং হচ্ছে রিসেট নাম্বার ইয়ারলি, প্রতি বছর হচ্ছে কি আমাদের ইনভয়েস নাম্বারটা রিসেট হয়ে যাবে, এটা অন করে দিব। এবং হচ্ছে এগুলো ঠিক আছে, এনেবল ইনভয়েস এটা লিস্ট অন করে দিব। ওকে, তাহলে এটা সেভ চেঞ্জ করে দিব। এরপরে দেখা যাচ্ছে যে প্যাকিং স্লিপটা আমরা ক্লিক করবো। এবার প্যাকিং স্লিপের পর এখানে হচ্ছে গিয়া যে ডিসপ্লে বিলিং অ্যাড্রেস, শুধুমাত্র যখন প্যাকিং স্লিপটা দিবে আমাদের এখানে দুইটা স্লিপ পাবো আমরা, দুইটা স্লিপ, একটা হচ্ছে প্যাকিং স্লিপ, দেখো এটা হচ্ছে প্যাকিং স্লিপ, এটা হচ্ছে প্যাকিং স্লিপে শুধুমাত্র ডিসপ্লে হবে তার অ্যাড্রেসগুলো, আর কিছু চাই না। তার এখানে কি কত টাকা দিয়ে কিনছে, কি প্রোডাক্ট এখানে শো করতেছে, কিন্তু কত টাকা দিয়ে কিনছে এইগুলা শো করবে না। তো তার জন্য হচ্ছে কি এখানে আমরা ডিসপ্লে বিলিং অ্যাড্রেস শুধুমাত্র ডিসপ্লে বিলিং অ্যাড্রেস শো করবে। আর যদি বলেন না আমি হচ্ছে গিয়ে অন্য ইনফরমেশনগুলো শেয়ার করতে চাইলে দিতে পারি এখানে। তারপর ডিসপ্লে ফোন নাম্বার ক্লিক করে ফোন নাম্বার ডিসপ্লে হবে, ইমেল দিলে ইমেল ডিসপ্লে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে প্যাকিং স্লিপ। আর হচ্ছে স্ট্যাটাসের ভিতরে গেলে তেমন কিছু এখানে চেঞ্জ করার কিছুই নাই, আর এখানে তেমন কিছু নাই। ওকে, আমরা এবার আরেকটা প্লাগইন ইনস্টল করবো। প্লাগইনটা হচ্ছে এখান থেকে আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউতে ক্লিক করব, আপলোডে ক্লিক করে WooCommerce অর্ডার ট্র্যাকিং, যেটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি এখানে আপলোড করে নিয়েছি এবং এটা ইনস্টলে ক্লিক করব। এগুলো সবকিছু হচ্ছে কি ওয়েবসাইটে গেলে পাবা, না পেলে আমি সেগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে, আমি পরবর্তীতে যদি ওয়েবসাইটে প্রবলেম থাকে, ওয়েবসাইট যদি কোনো কারণে ওয়েবসাইটে প্রবলেম দেখা দেয়, আমি এই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে পরবর্তীতে অ্যাড করে দেবো, কিন্তু ওয়েবসাইটে এখন গেলে পাবা। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করলাম। ওকে, তাহলে আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবার কাজটা হচ্ছে আমরা অর্ডার ট্র্যাকিং সেটিংসে ক্লিক করব, করার পর আমরা হচ্ছে এখানে ডিফল্ট ক্যারিয়ার নেম এটা তো ফাঁকা থাকবে, এখানে আমি রেডেক্স দিয়ে দিলাম। আমার রেডেক্সের থ্রুতে হচ্ছে আমরা অর্ডারটা পাঠাবো, হ্যাঁ, যে কোনো আর কি পার্সেল পাঠাবো রেডেক্সের থ্রুতে। তো এখানে আর অর্ডার টেক্সট এখানে যা আছে এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এটা একটা পারফেক্ট লেখা। আর হচ্ছে আর এখানে এই যে অর্ডার ট্র্যাক এটা কোথায় শো করবে, ওয়েবসাইট টপে নাকি বটমে, আমরা টপ দিয়ে দিচ্ছি, সেভ। আর কিছু করার দরকার নেই। চলো এবার একটা প্রোডাক্ট অর্ডার করি। অর্ডার করার জন্য আমরা হচ্ছে চলে যাচ্ছি একটা আমার ওয়েবসাইটে। তারপর ধরো এখানে যদি কোনো প্রোডাক্ট, এখানে এই প্রোডাক্টটা যদি অর্ডার করি, অ্যাড টু কার্ট, একটা প্রোডাক্ট অর্ডার করতেছি, তুমি চাইলে এখানে কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারবা। এখান থেকে ভিউ কার্টের উপর ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি কোয়ান্টিটি ইনক্রিজও করতে পারবো। জাস্ট এখানে প্রসেস চেকআউটে ক্লিক করবো, আমরা জাস্ট দেখবো আমাদের যে অ্যাড প্যাকেজের ফাংশনালিটিগুলো কাজ করেছে সেইগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু বসানো হয়ে গেছে। এইখানে দেখো যে ক্যাশ অন ডেলিভারি ব্যাপারটা, তোমার যদি এটা সেট আপ করা না থাকে এটা সেট আপ করে নেবো। এখানে ক্যাশ অন ডেলিভারি যদি তোমার সেট আপ না করা থাকে তুমি কোনো অর্ডারটা সাবমিট করতে পারবা না। তো তার জন্য তুমি যদি এই ব্যাপারে প্রবলেম থাকে, আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কি তুমি কি করবা। WooCommerce থেকে সেটিংসে চলে যাবা, WooCommerce সেটিংস থেকে এখানে
পেমেন্টে চলে যাবা। পেমেন্টে যাওয়ার পর আপাততর জন্য তুমি ক্যাশ অন ডেলিভারি এইটা অন করে দিবা। আপাতত তুমি এখানে বিকাশ, রকেট বা এখানে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, গুগল পে এগুলো কোনো কিছু অ্যাড করা দরকার, জাস্ট এখানে ক্যাশ অন ডেলিভারি অন করে দিবা। তাহলে তুমি এখান থেকে যে কোনো পণ্য অর্ডার করতে পারবা। জাস্ট দেখার জন্য যে আমার এখানে আমি যে কাজগুলো করছি ওরা ট্র্যাকিং প্লাস হচ্ছে এখানে ইনভয়েস ব্যাপারটা, স্লিপ ব্যাপারগুলো আমি দেখার জন্য জাস্ট এখানে ক্যাশ অন ডেলিভারিটা অন করে নিয়ে রাখলাম। জাস্ট এখানে প্লেস অর্ডারে ক্লিক করবো। অর্ডারে ক্লিক করলে এই যে অ্যাকাউন্টের থেকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করি আমরা, এই যে সম্পূর্ণ ব্যাপারটা আমরা অন্য একটা ব্রাউজারে ব্যাপারটা দেখি। একটা নতুন ফ্রেশ একটা প্রোফাইলে যদি দেখি যে লগ ইন রেজিস্টার লেখা আছে, এখানে যদি একটা প্রোডাক্ট অর্ডার করি, অ্যাড টু কার্ট, তারপর এখান থেকে ভিউ কার্ট, এখানে প্রসেস চেক আউট, যা যা ইনফরমেশন চাই দিয়ে দিচ্ছি সব কিছু, একটা নাম দিয়ে দিচ্ছি যা খুশি যা আসতেছে এখানে, এবং আমরা এখানে দিলাম হচ্ছে গিয়া খুলনা এবং এটাও দিলাম খুলনা, এবং এটা দিয়ে দিলাম হচ্ছে 9100, ফোন নাম্বার হচ্ছে, ইমেল অ্যাড্রেস, ওকে একটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে প্লেস অর্ডারে ক্লিক করব। অর্ডার হয়ে গেলে এইখানে এইরকমটা আসতেছে, লগ ইন রেজিস্টারে ক্লিক করি। আচ্ছা, আগে হচ্ছে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে একটা, তো অ্যাকাউন্ট রেজিস্টারে ক্লিক করলাম। এই নাম মেইল অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি আগে করছিলাম, আর একটা মেইল দিচ্ছি। ওকে, এটা রেজিস্টারে ক্লিক করলাম। এই মুহূর্তে কোনো অর্ডার নেই, তো অর্ডারটা এবার করতে হবে। আর যদি আমার ওয়েবসাইটে এমন কোনো ফাংশনালিটি অ্যাড করা থাকে যে যদি কোনো পণ্য অর্ডার করে তাহলে অটোমেটিক একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, সেটাও কিন্তু করা যাবে। সেটা WooCommerce থেকে আমরা করতে পারবো। সেটা আমাদের WooCommerce আমাদের প্রোফাইলে যাওয়ার পর WooCommerce থেকে এখানে চলে যাব সেটিংসে। ব্যাপারটা কমপ্লেক্স হলেও ব্যাপারটা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। তোমার যদি কোনো একটা ভিজিটর যদি কোনো পণ্য অর্ডার করে সাথে সাথে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, আইডি পাসওয়ার্ড হচ্ছে গিয়ে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, সেটা কিভাবে করতে হবে, সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। এইখানটাতে গিয়ে আমরা এই যে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট ডিউরিং চেকআউট হইলে হচ্ছে কি অটোমেটিক একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এটা আমরা অন করে দিলে হয়ে যাবে। যাই হোক, এখান থেকে একটা অ্যাকাউন্ট যদি তৈরি করেই ফেলেছি তাহলে এখান থেকে আমরা একটা পণ্য অর্ডার করি। চলো এখানে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্ট, জাস্ট এখানে আমরা কোয়ান্টিটি বাড়িয়ে দিলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম। ভিউ কার্ট থেকে ভিউ কার্টে চেক করে দেখলাম আমাদের প্রোডাক্টটা হচ্ছে এইটা, এবং প্রোডাক্টের যে চেক আউট অপশনটাতে ক্লিক করে প্রসেস চেক আউট এবং বাকি ইনফরমেশনগুলো দিয়ে এইটাতে আমি অ্যাড করিনি, খুলনা। ওকে, প্লেস অর্ডার অফ করে দিচ্ছি, এটা তোমাদের থাকবে না। ওকে, আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, এবং হচ্ছে গিয়ে আমরা এই মেইলটা দিয়ে পণ্য অর্ডার করছি। অর্ডারটা হচ্ছে গিয়ে এত টোটাল, এবং ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা নিব, এবং অর্ডার নাম্বারটা হচ্ছে এত। এবার যদি আমরা অ্যাকাউন্টে যাই, ড্যাশবোর্ডে, এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্ট তৈরি করছি, জাস্ট এখানে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে অর্ডারে ক্লিক করলে আমি হচ্ছে গিয়ে এখানে আমরা অর্ডারের ইনফরমেশনগুলো পাচ্ছি। এবার এখান থেকে কি করতে পারি দেখো, আমরা এবার আমাদের ড্যাশবোর্ডে যা চলে আসবো WooCommerce-এর অর্ডারে। অর্ডার আসার পর দেখবো যে এইমাত্র যে অর্ডারটা আসছে 30 সেকেন্ড আগে একটা অর্ডার আসছে, এই অর্ডার যে 3584, চেক করে দেখি এই যে 3584। তাহলে এই 3584 এইটাতে আমি যখন ক্লিক করব, এর ভিতরে যখন ঢোকার পর এইখানটাতে আমরা স্ট্যাটাসটা কমপ্লিট করে দিব। তারপর হচ্ছে গিয়ে এইখানে দেখো যে ক্যারিয়ার নেম দেওয়া আছে, আর এখানে ট্র্যাকিং নাম্বার। এই ট্র্যাকিং নাম্বারটা হচ্ছে যখন তুমি তোমার প্রোডাক্টটা রেডেক্স বা কুরিয়ার সার্ভিস যার কাছে তুমি কুরিয়ার সার্ভিস ম্যানের কাছে যখন তুমি তোমার প্রোডাক্টটা শিপমেন্টের জন্য তার কাছে পাঠাবো, তারা হচ্ছে সেখান থেকে অর্ডার ট্র্যাকিং নাম্বার দিবে। হ্যাঁ, যেটা দিয়ে পরবর্তীতে ভিজিটররা এই ট্র্যাকিং নাম্বার দিয়ে সেই প্রোডাক্টটা চেক করে দেখতে পারে কোন অবস্থায় আছে। তো এইটা হচ্ছে ট্র্যাকিং কোড। এই কোডটা তোমাকে পাঠিয়ে দিলে তুমি কোডটা হচ্ছে গিয়ে ভিজিটরকে দিতে পারবা। আর হচ্ছে এখানে কার মাধ্যমে তুমি পাঠাচ্ছ সেটা এখানে অ্যাড করবা। তারপর হচ্ছে এখানে অর্ডার পিক আপ ডেটে ক্লিক করবা, আর অর্ডার অ্যাকশন দিবা ইমেল ইনভয়েস। হ্যাঁ, এই ট্র্যাকিং নাম্বারটা এটা হচ্ছে অটোমেটিকলি ওরা এখানে পেয়ে যাবে, ওরা এইখানটাতে পেয়ে যাবে। আমি তোমাকে দেখাচ্ছি ট্র্যাকিং নাম্বারটা কিভাবে ওরা পাবে। তারপরে এটা আপডেটে ক্লিক করলাম।
ওকে, তারপর আমরা যখন নিচে যাব এইখানে দেখো যে ক্রিয়েট পিডিএফ লেখা আছে। তো পিডিএফটা যখন ডাউনলোড করব এটা অবশ্যই আমরা প্রিন্ট আউট করব, এইটা প্রিন্ট আউট করব এবং আমরা এইটাও প্রিন্ট আউট করব। এইবার এই দুইটা প্রিন্ট আউট করে আমরা কি করব, একটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রোডাক্টের উপরে বসাবো, আর একটা হচ্ছে প্রোডাক্টের ভিতরে দিলাম আমি। হ্যাঁ, ফোল্ডারের উপর ক্লিক করতেছি, এইটা ধরো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রোডাক্টের আমাদের ভেতরে যে কি প্রোডাক্ট আমি অর্ডার করছি সেখান থেকে তার একটা ইনভয়েস, এবং আরেকটা আমরা ডাউনলোড করছি সেটা হচ্ছে কোথায় 3584, এইটা হচ্ছে থাকবে আমাদের প্যাকেজের উপরে, যেন আমাদের এই যে অ্যাড্রেসটাতে আমাদের কুরিয়ার ম্যানরা যে হচ্ছে কি পণ্যটা দিয়ে আসতে পারে। হ্যাঁ, এটা থাকবে আমাদের প্রোডাক্টের উপরে বা প্যাকেজের উপরে। এখানে ই কমার্স লেখা আছে দেখতে পাচ্ছ, আমরা অ্যাড করেছিলাম উপরেই। ওকে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে যে সম্পূর্ণ অর্ডার ট্র্যাকিং এবং ইনভয়েসের ব্যাপার। এবার যদি দেখি যে আমাদের ভিজিটরের প্রোফাইলে কি অবস্থা হয়, এখানে তো ছিল একটা ভিউ, আর কিছু ছিল না। এবার যদি এখানে রিফ্রেশে ক্লিক করি, দেখতে পাচ্ছ এখানে ট্র্যাকিং নাম্বার, দেখতে পাচ্ছ যে ট্র্যাকিং নাম্বার এই যে, আর হচ্ছে ভিউতে যখন ক্লিক করবে তখন তার ট্র্যাকিং নাম্বারটা কপি করতে পারবে, এবং যে ধরো কোনো একটা যে কুরিয়ার মাধ্যমে হচ্ছে পাঠানো হয়েছে সেটা হচ্ছে যদি রেডেক্স হয় তাহলে আমি রেডেক্সে গিয়ে অর্ডার ট্র্যাকিং লিখে আমি এখানে পেস্ট করে দিব আমার ট্র্যাকিং নাম্বারটা, এইখানে আমার ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিব, তাহলে কাজ করবে। যেহেতু এই ট্র্যাকিং নাম্বারটা এখন লাইভ না বা এটা এখন সচল না, যার কারণে এটা কাজ হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা অর্ডারে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো আমার ইনভয়েসটা। ঠিক আছে, আমার ইনভয়েসটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো, প্লাস আমি আমার প্রোডাক্টের ভিতরে এই ইনভয়েসটা পাবো। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আশা করছি একটু কমপ্লেক্স হলেও ব্যাপারটা আমি ট্রাই করছি বোঝানোর, আশা করছি বুঝতে পেরেছি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, সে পর্যন্ত স্টে করে আসতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।